ভারতের রাজধানী দিল্লিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে বিধানসভা নির্বাচনে মূল লড়াই হতে যাচ্ছে রাজ্যটির বর্তমান ক্ষমতাসীন দল আম আদমি পার্টির সঙ্গে দেশটির কেন্দ্রীয় সরকারের প্রধান শরিক দল ভারতীয় জনতা পার্টি। এই নির্বাচনে বিজেপি জিতলে ২ বছরের মধ্যে দিল্লিকে বাংলাদেশি মুক্ত করার ঘোষণা দেন দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। নির্বাচনকে ঘিরে বিজেপি ইতিমধ্যেই অভিযোগ করেছে যে অবৈধ বাংলাদেশি এবং রোহিঙ্গাদের ভোটের ভিত্তিতে এতদিন নির্বাচনে জিতেছে আম আদমি পার্টি। ২৬ জানুয়ারি রাতে ভারতীয় বার্তা সংস্থা পিটিআই এবং সংবাদ মাধ্যম দ্য হিন্দু পৃথক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। ভারতীয় সংবাদ মাধ্যম বলছে, ভোটের আগে অস্থির হয়ে উঠেছে দিল্লির রাজনীতি। ২৬ জানুয়ারি ভারতের প্রজাতন্ত্র দিবস থাকলেও সেদিন নির্বাচনের প্রচার বাদ যায়নি। ভোটের প্রচারে অংশ নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ক্ষমতাসীন দল আম আদমি পার্টিকে অবৈধ আমদানিওয়ালি পার্টি বলে আখ্যা দেন। তার অভিযোগ মতে দিল্লিতে ১০ বছরের শাসনকালে অরবিন্দ কেজরিওয়াল ভোট পাওয়ার জন্য মিথ্যা প্রচার এবং দুর্নীতিতে লিপ্ত হয়েছে। দিল্লির নরেলা বিধানসভা আসনে নির্বাচনী জনসভায় বক্তব্য রাখতে গিয়ে জনগণকে আম আদমি পার্টিকে ক্ষমতা থেকে উচ্ছেদ করে তাদের দুঃশাসন শেষ করার আহ্বান জানান অমিত শাহ। অমিত শাহ বলেন, বিজেপি তার দেওয়া সমস্ত নির্বাচনী প্রতিশ্রুতি পূরণ করবে, দিল্লিকে বিশ্বের ১ নম্বর রাজধানী করবে। আগামী মাসে নির্বাচনে যদি বিজেপি জয়ী হয় তাহলে দিল্লিকে অবৈধ বাংলাদেশি অভিবাসী এবং রোহিঙ্গাদের হাত থেকে মুক্ত করবে। এছাড়া গত ২৫ জানুয়ারি এক জনসভায় অমিত শাহ দাবি করেন, আম আদমি সরকার তাদের নিয়ন্ত্রণাধীন জেলা প্রশাসনের সহায়তায় অবৈধ বাংলাদেশি এবং রোহিঙ্গাদের আশ্রয় দিচ্ছে। আর ২৬ জানুয়ারি তিনি বলেন, কেজরিওয়াল কেবল ভোট পাওয়ার জন্য মিথ্যা কথা বলে। ভারতের এই স্বরাষ্ট্রমন্ত্রী আরও অভিযোগ করে বলেন, পুরো দিল্লি নোংরা পানি সরবরাহ এবং জলাবদ্ধতার সঙ্গে লড়াই করছে। স্কুলগুলো শেষ হয়ে গেছে, হাসপাতালে পর্যাপ্ত সুযোগ সুবিধা নেই। তিনি প্রতিশ্রুতি দিয়ে বলেন, আপনারা বিজেপিকে জয়ী করেন এবং ২ বছরের মধ্যে আমরা দিল্লিকে অবৈধ বাংলাদেশি এবং রোহিঙ্গাদের হাত থেকে মুক্ত করে দিব। এছাড়া দিল্লিতে আপের শাসনকালে কোটি কোটি টাকার কেলেঙ্কারি হয়েছে। মন্দির এবং গুরুদ্বারগুলোর কাছে মদের দোকান খুলে তরুণ প্রজন্মকে নষ্ট করার পাশাপাশি কোটি কোটি টাকার দুর্নীতিতে লিপ্ত হয়েছে তারা। সাইমা আক্তার, নয়াদিগন্ত।